আসসালামু আলাইকুম, আনোয়ার্স ম্যাথ এন্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি ইংলিশ গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট একটা রুলস, সেটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। যেহেতু আমরা এই টপিকটার নাম দিয়েছি যে 5 মিনিটে ইংলিশ গ্রামার প্রস্তুতি, অর্থাৎ আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আমাদের এই আলোচনা হবে। সাবজাংটিভ ভার্বকে কিন্তু ইংলিশের রাজা বলা হয়, দ্য কিং অফ ইংলিশ, এটার একটা ব্যাখ্যা আছে। কারণটা হচ্ছে সাবজাংটিভ ভার্বগুলো যে এখানে থাকবে সেখানে কিন্তু আর অন্যান্য কোনো রুলস কাজ করবে না। কীভাবে অন্যান্য রুলস কাজ করবে না সেটা আমি যদি একটু বলি আপনাদেরকে, যেমন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য ফ্যাশন ড্যাশ ওয়েট। মূলত সাবজাংটিভ ভার্ব হচ্ছে এগুলো, এই সাজেস্টেড। এই জায়গায় হচ্ছে 2 নম্বর হচ্ছে রিকমেন্ডেড। সাবজাংটিভ ভার্ব সেনার প্রথম উপায় হচ্ছে যে এখানে একটা সাথে একটা দ্যাট থাকবে। দেখেন এখানে দ্যাট আছে এবং দ্যাট আছে, ওকে। কিন্তু কেন এটাকে রাজা বলা হয় সেটা হচ্ছে, আমরা জানি দ্যাট যুক্ত কোনো একটা সেন্টেন্সে আগের সেন্টেন্সটি যদি ফার্স্ট ফর্মে থাকে সেক্ষেত্রে পরেরটা ফার্স্ট পারফেক্ট হতে পারে। সেক্ষেত্রে এখানে যে ভার্বটা আসবে সেটাতে হেডযুক্ত হয়ে আসতে পারে। আবার আমরা এটাও জানি দ্যাটের আগে যদি বাক্যে ফার্স্ট ফর্ম থাকে এখানে ফার্স্ট ফর্ম হতে পারে। আবার দ্যাটের আগে যদি প্রেজেন্ট ফর্ম থাক, ফার্স্ট ফর্ম থাক, অর্থ অনুযায়ী এখানে উটকুডো আসতে পারে, সুডো আসতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রুলসের মধ্যে সাবজাংটিভ ভার্ব ওইসব কোনো আইন কানুন কিচ্ছু মানে না, সেজন্য এটাকে বলা হয় কিং। তার একটা নিজস্ব স্বকীয়তা আছে। তাহলে কি মানে এখানে দেখেন অর্থ অনুযায়ী এ হয়, বি হয়, সিও হয়। সি কীভাবে হয় আপনারা জানেন যে দ্য ফ্যাশনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে অ্যাজ বাই যুক্ত হতে পারে। সেক্ষেত্রে এটা হতেই পারে, হবে আমি সেটা বলছি না, হতেই পারে। কিন্তু এটার কোনোটাই আনসার হবে না, আনসার হবে ডি, লস। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি সাবজাংটিভ ভার্বের পরে যে খালিস্থান থাকে ওই খালিস্থানে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, ওকে। এখন বেস ফর্মটা কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে যে ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হয় না। কোনো কিছু বলতে ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত হবে না, ভার্বের আগে ডু, ডাজ, ডিড কিছুই আসবে না, ভার্বের আগে কোনো অক্সিলারি আসবে না, ভার্বের আগে কোনো টু বসবে না, ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত হবে না, ওগুলোই হচ্ছে বেস ফর্ম। কেউ এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম নামেও চালাই দেয়, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে একটা সমস্যা, সেটা হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত হতে পারে। কিন্তু ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে একদম পিওর প্রেজেন্ট ফর্ম, যেটার সাথে অন্য কোনো কিছুই যুক্ত হবে না। এবার আসি আমাদের মূল আলোচনায়। তাহলে প্রথমত আসি সাবজাংটিভটা কী। যদিও সাবজাংটিভ কী এটা আমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট জেনে রাখার জন্য বাক্যে দুটি সাবজেক্ট থাকবে। সাবজেক্ট 1 চাইবে, সাবজেক্ট 2 কাজটি করুক। 2 নম্বরে যা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, জোর, চাহিদা, প্রত্যাশা, দাবি, গুরুত্ব, প্রয়োজন বোঝাবে। এই দুটো আমাদের শেখার প্রয়োজন নাই, কারণ এখানে আলোচনা হবে শুধুমাত্র মূল টপিকটা। সাবজাংটিভ ভার্ব চিনার একটাই উপায়, সেটা হচ্ছে কি থাকবে? অবশ্যই দ্যাট থাকবে। দ্যাট ছাড়া কোনো সাবজাংটিভ হতে পারে না। এখানে একটা উদাহরণ দেখেন, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট। তাহলে ইম্পারেটিভটা হচ্ছে সাবজাংটিভ এবং দ্যাটটা হচ্ছে সাথে যুক্ত। তাহলে এখানে যে খালি স্থান আছে সেটা ভার্বের বেস ফর্ম বলবে, অর্থাৎ বি। কেন জানেন? এম, ইজ, আর, এম ইজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, এগুলো সবগুলোর বেস ফর্ম হচ্ছে বি। সাবজাংটিভ ভার্ব খুব একটা বেশি না, 15 থেকে 20টা ওয়ার্ড আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, প্রপোজ, সাজেস্ট, ইনসিস্ট, ম্যান্ডেটরি, আর একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, মুখস্থ করে নেবেন। এগুলোর বাহিরে আর কোনোটা সাবজাংটিভ আপনাদেরকে পড়তে হবে না। এবার আমরা 2-3টা এক্সারসাইজ আবার দেখার চেষ্টা করি। দেখেন শর্টকাট টেকনিকটা কি? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে উক্ত শব্দগুলো বলতে উপরে আমি যে ঘরের মধ্যে শব্দগুলো দিয়েছি ওগুলোই থাকবে। পরে কি থাকবে? দ্যাট থাকবে। আর দ্যাটের পরে যেই খালি স্থানটা থাকবে সেখানে B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম বলতে আবারও বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটার সাথে কোনো কিছুই যুক্ত হবে না, ওকে। এখানে নিচে লেখা আছে টু যুক্ত হবে না, মডাল ভার্ব যুক্ত হবে না, ডু নট, ডাজ নট, ডিড নট কিছুই বসবে না। এবার আমরা প্র্যাকটিসে যাই। প্রথমত আছে দ্য ডক্টর সাজেস্টেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাজেস্টেড শব্দটা অর্থাৎ ইম্পারেটিভ, সাবজাংটিভ ওয়ার্ডটা আছে, দ্যাট আছে। সেক্ষেত্রে আমার এখানে বেস ফর্ম আছে
ডি লস, এখানে হবে লস। 2 ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট, রিকমেন্ডেড দেখতে পাচ্ছেন এটা আমার উপরে লিস্টের মধ্যে আছে দ্যাট, সেক্ষেত্রে এখানে সি খালি স্থানে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি অ্যাপ্লাই, এখানে হবে অ্যাপ্লাই। 3 শি ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার, তাহলে এখানে গোটা গোই থাকবে কারণ গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। 4 ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইম্পারেটিভটা হচ্ছে এখানে সাবজেক্টিভ সাথে দ্যাট যুক্ত আছে, তাহলে এখানে বি উইল বি আর বাই হোল্ডিং, এখানে বেস ফর্ম হচ্ছে বি, সেক্ষেত্রে আনসার হবে বি। সামারি যেটা, যে সাবজাংটিভ ভার্ব যদি কোনো সেন্টেন্সে চলে আসে, অর্থাৎ সাবজাংটিভ ভার্বগুলোর পরে যদি দ্যাট থাকে, পরে যদি কোনো একটা খালি স্থান থাকে, আবার সাবজেক্ট দিয়ে যদি খালি স্থান থাকে, সেক্ষেত্রে এখানে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হবে না। ধন্যবাদ।